নমস্কার, আমি রাজা দে। আমি এই অঞ্চলের বাসিন্দা এবং বহু পুরনো বাসিন্দা। তো এ পাড়ার ছেলে হিসেবে এটা বলতে পারি, প্রথমে আপনাদের একটা ভুল ধারণা ভেঙে দেওয়া দরকার যে টালাপাড় প্রত্যয়ের 100 বছর, এত বছরের পুজো, এটা ব্যাপারটা সেরকম নয়। কারণ আগে আমাদের যেটা পুরনো পুজো সেটা এই গলির মধ্যে হতো, সেটায় নাম টালাপাক সার্বজনীন ছিল এবং সেখানে অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিরা একসময় এই পুজো শুরু করেছিলেন। আমাদের অঞ্চলেরই পশ্চিমবাংলার কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এই মাপের মানুষজন ইনভলভ ছিলেন সেই পুজোর সঙ্গে। 2017 থেকে এই ধ্রুবজ্যোতি বোস নামক মানুষটি এসে টালাপাক সার্বজনীনের অস্তিত্ব তুলে দিয়ে টালাপাক প্রত্যয় তৈরি করেন এবং এখানে এই পুজোটি করেন। প্রথম 2-3 বছর গলির মধ্যেই হয়েছিল, তারপর তা বৃহৎ আকারে এইখানে আসে। অঞ্চলের ছেলে হিসেবে এইটুকুনি বলতে পারি যে এই পুজোটি সর্বসাধারণের পুজো হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেনি। এই পুজোটি বিশিষ্ট কিছু মানুষদের নিয়ে, ওপরতলার মানুষদের নিয়ে, তাদেরই পুজো থেকে গিয়েছিল। সেখানে সাধারণ মানুষের অবাধ যাতায়াত ছিল না বা পারমিসিবলও ছিলেন না সাধারণ মানুষ। এবং এই অঞ্চলের মানুষকে এই পুজোকে কেন্দ্র করে দীর্ঘদিন নরক যন্ত্রণা ভোগ করতে হয়েছে। কারণ বয়স্ক মানুষরা ঘুরে আসতে হতো তাদের বাড়িতে, যারা এখানে 150 বছর 200 বছর, যারা 50, 60, 70 বছর ধরে এই অঞ্চলে বাস করছেন, তাদেরকেও আইডেন্টিটি কার্ডের মতো রেসিডেন্সিয়াল কার্ড দেওয়া হতো, বাউন্সারদের দেখিয়ে তাদেরকে ঢুকতে হতো। ফলে এই পুজো সেভাবে কোনোদিনই সমগ্র মানুষের বা এই অঞ্চলের মানুষের পুজো হয়ে নিজেকে মেলে ধরতে পারেনি। তো সেই জায়গা থেকে আমার বক্তব্য এটাই। আর দ্বিতীয় হচ্ছে যে ধ্রুবজ্যোতি বোস সম্পর্কে যে এফআইআর হয়েছে, বিচারাধীন ব্যাপার, এই নিয়ে আমি কিছু বলতে চাই না। বিচার ব্যবস্থা তার নিজস্ব ঠিক করবেন। পশ্চিমবঙ্গ সরকার আছেন, সেই সরকার তার আগামী ঠিক করবেন কি করবেন এই কমিটি নিয়ে বা এই ধ্রুবজ্যোতি বোসকে নিয়ে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ধ্রুবজ্যোতি বোসকে নিয়ে আলোচনা করার মতো একটা বিশাল কিছু আমি মনে করি না এই মুহূর্তে প্রয়োজন আছে, বা উনি এই অঞ্চলের জন্য সেইরকম কিছু করে উঠতে পারেননি যার জন্য ওনাকে দিয়ে মানুষ ভাবনা চিন্তা করবে বা সেই জায়গায় আছেন। নমস্কার।